নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সকালবেলা রুটি বানাবো আজকে। তো রুটি দেখা যায় আমার এখন প্রতিদিনই বানানো পড়ে আর কি। কারণটা হচ্ছে যে আমার ভাইকে দুপুরবেলা খাবার হিসেবে রুটি দিয়ে দিই। আর সকালবেলা হচ্ছে ভাত খেয়ে যায় বাসা থেকে যাওয়ার সময়। তো আগের ব্লগে তো বলেছিলাম যে আমি আর চপ কী যেন এটাকে নাম বলে? চপিং বোর্ড। ভুলে যাই আসলে। যাই হোক, তো ওইটার মধ্যে রুটি করতাম। আজ থেকে আর করব না। তো আমার তো রুটি বেলার জন্য আলাদা বেলুন আর পিঁড়ি আছে, তো ভাবলাম এটাই ব্যবহার করি। তো উনি বলল যে প্লাস্টিকের ব্যবহার করা ঠিক না, এর জন্য ভাবলাম যেহেতু আছে আমার, তাহলে আর ওইটা ব্যবহার করব কেন। তো আজকে রুটি করতেছি, রুটির সাথে হচ্ছে দেখি কি খাওয়া যায়। রুটি করলে এই একটা সমস্যা যে সাথে আরেকটা ভাজি বা কিছু থাকতে হবে, নইলে আবার রুটি খাওয়া যায় না। যেমন ভাত করলে সাথে সেদ্ধ দিয়ে দিলেই কিন্তু খেয়ে ফেলা যায়, কিন্তু রুটির ক্ষেত্রে সেটা হয় না। আলাদা করে তরকারি রান্না করতে হয়। মাঝে মাঝে গত রাতের তরকারি থাকে, আবার মাঝে মাঝে থাকে না। তো না থাকলে রান্না তো করতেই হবে। তো আমরা যেহেতু রুটি খাই, তাই ঈশান সারার জন্য রুটিই করি। ওরা হচ্ছে রুটি খেতে খুব ভালোবাসে সকালবেলায়। ডিম ভাজি বা কোনো তরকারি থাকলে, বিশেষ করে মাংস থাকলে তো কোনো কথাই নেই। এর জন্য ওদের জন্য আলাদা করে করতে হয় না, রুটি করলেই সবারই হয়ে যায়। ঈশান বাবু স্কুলে যাবে এখন, রেডি হয়েছে। সারামণিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওর মামার সাথে, কারণ সারামণির স্কুল একটু দূরে আর ঈশান বাবুরটা একটু কাছে। এই জন্য ঈশান বাবুর ওর বাবা নিয়ে যায় আর সারামণির ওর মামা নিয়ে যায়। এই দাদা, স্কুল ব্যাগ ছাড়াই যাবি, নেও। টাটা, বাই বাই, যাও। দেখে যাইও, আমার জন্য কিছু নিয়ে এসো আর সময়, ঠিক আছে? তা তো আমি জানি না, সারপ্রাইজ দিবা আমারে। হ্যাঁ। আর আমি এখানে রুটি ভাজি করতেছি। রুটির সাথে হচ্ছে আজকে গতকালকে মাংস রান্না করছিলাম, ওইটা ছিল। তো পুরোটা প্রায় খাওয়া হয়ে গেছে। মানে সকালবেলায় এইটুকু মাংস আছে। সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে কাটে যে মনে করেন যে সুন্দর করে গুছিয়ে ভিডিও করা সেটা হয় না। ওদেরকে স্কুলে পাঠানোর পর হচ্ছে একটু সময় পাই আস্তে ধীরে ভিডিও করার। এইটুকু রয়েছে, অনেকখানি ছিল মাংস। এই একটা রুটি শেষ, এটা লাস্ট রুটি। দেখে মনে হবে অল্প কটা রুটি বানিয়েছে, কিন্তু অনেক রুটি বানাইছিলাম সকালে। সবাই দিতে দিতে এই কয়েকটা বাকি আছে। সকালবেলা এত এত ব্যস্ততার মধ্যে কাটে সত্যি, মানে অন্যরকম একটা ব্যস্ততা সকালবেলা কাজ করে। তো রুটি কিন্তু অনেকগুলো বানাইছি, কিন্তু দেখে মনে হচ্ছে অল্প কটা রুটি বানাইছি। আমার ভাইয়ের টিফিন দিয়েছি 3টা, যেহেতু দুপুরবেলা খাবে একটু বেশি করে দিলাম এর জন্য। তারপর হচ্ছে ঈশানা সারার জন্য করছিলাম, ওদেরকে খাওয়াই দিয়েছি, তারপর আমাদের জন্য এখন রয়েছে। সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কাটে। তো এখন হচ্ছে আমাদের রুটিগুলো ভাজি করবো, তারপর দুপুরবেলাটা ধরতেই পারি নাই। জায়গাটা বেসিং ভর্তি এত তাড়াবাটি জমে রয়েছে, এগুলো পরিষ্কার করবো। তারপরে হচ্ছে দুপুরবেলার জন্য কাটাকুটি করবো। সারাগুলো ঈশানকে নিয়ে আসার পর হচ্ছে দুজন একসাথে খাবো আর কি। এই থালাবাটিগুলো হচ্ছে রাতের থালাবাটি, রাতে ধুয়ে রাখছে। এগুলো গুছানোর সময় পাই না। সকালবেলা উঠে আগে রান্না বান্নার প্রিপারেশন শুরু করি, সকালের খাবার দাবারের। দেখা যায় যে করা হয় না। তো আগে এইগুলো পরিষ্কার করবো। এই থালাবাটি গুছানোর পর হচ্ছে বেসিংয়ে থালাবাটি ধুবো। রান্নাঘরে সব থালাবাটি পরিষ্কার করে আসলাম। সকালবেলা রান্নাঘরে কিন্তু অনেক থালাবাটি হয়। রুটি টুটি বানাইলে দেখা যায় অনেক কিছু ধোয়ার প্রয়োজন হয়। তারপর বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে, এর জন্য অনেকগুলো থালাবাটি হয়েছিল।
ওইগুলো পরিষ্কার করে আসলাম। এখন হচ্ছে বারান্দায় দুইটা পর্দা আছে, দরজায় লাগানো পর্দা আর কি, ওই দুটো ধুইতে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গেছে, এখন আবার লাগাবো। তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো। সারাদিন মেয়েদের শুধু কাজ করতে হয়, তাই না? সংসারে এত কাজ করতে হয় কেন বলেন তো? এত কাজ কেন করতে হয় সংসারে? রান্না বান্না সব জোগাড় হয়ে গেছে। আজকে রান্না করব আলু আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। হচ্ছে কচু, এটা হচ্ছে কচু মানে হচ্ছে লতি আর কি, কচুর লতি, একটু মোটা মোটা যে বাম্পার লতিগুলো হয় না সেগুলা। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে হচ্ছে লইটা মাছের ভুনা করব। সবজি কাটা শেষ। এখানে যে মাছও কাটা নিছি, চিংড়ি মাছ, ইলিশ মাছ। আজকে দুইটা মজার মজার মাছ রান্না করব। দুজন মিলে মিশে থাকবো। মানুষ তো ওটাই চায় যে ওরা মিলেমিশে থাকুক, খাইবো তো বাকি। মিলেমিশে বলতে পাল্টাপাল্টি, যেন ওরা ইয়ে অতিষ্ঠ হবো, যেন ওরে আনবো, যেন অতিষ্ঠ হবো ওরে আনবো। ইলিশ মাছ বুঝছ, এটা ওই স্বপ্নের ইলিশ মাছই কইরে, এটা মনে হয় সামুদ্রিক ইলিশ, বুঝা নাই। এবার চলুন দুপুরবেলা রান্নাবান্না শুরু করি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে যদি দুপুরবেলা রান্নাবান্না স্টার্ট না করি, তাহলে দেখা যায় রান্না করতেও তো অনেক দেরি হয়ে যায়। আমি তো আসলে দেখা যায় যে রেগুলার সবজি রেগুলার কেটে নেই, মানে অনেকেই আছে যে রাতে কেটে রাখে, আমার আর সেই সময়টা হয় না। সন্ধ্যার দিকে আবার অন্য কাজ থাকে, তো সেই কাজ করতে করতে দেখা যায় সবজি কাটার সময় পায় না। যেমন ধরেন বাচ্চাদের একটু পড়ানোর কাজ, তারপর হচ্ছে ভিডিওর কাজ, তো সব মিলিয়ে দেখা যায় সন্ধ্যাবেলা একটু ফ্রি টাইম পেলে যে কেটে রাখবো সেটা আর হয় না। একমাত্র ফ্রি টাইমটা থাকে হচ্ছে বিকেলবেলা, ওই 4টা-5টার দিকে। তখন আবার দেখা যায় মেয়ের জন্য আবার একটু বসি, ওর বই নিয়ে, পড়াশোনা নিয়ে, যার কারণে দেখা যায় সময়টা কিভাবে যে কাটে বুঝতেই পারি না। তো আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, লম্বা লম্বা সাইজের বেগুন দিয়ে রান্না করতেছি। বেগুনের অনেক দাম এখন, সবজি আসলে সত্যি এত বেশি দাম হবে কল্পনাও করতে পারিনি। ইদানিং এত দাম বেড়ে গেছে। আর এমন কিন্তু না যে খুব বেশি জল হয়েছে আমাদের দেশে, তা কিন্তু না, তারপরেও সব কিছুর দাম অনেক বেড়ে গেছে আগের চাইতে। তো এদিকে হচ্ছে আলু ভাজি করতেছি, আলু আর বেগুন দিয়ে ঝোল করব। বেগুনটা হচ্ছে আগে ভেজে তুলে নিয়েছি, কারণ বেগুন আর আলু যদি একসাথে করতে যায় তাহলে বেগুনটা গলে যাবে। আর এদিকে রান্না করব হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা কেটে নিয়েছিলাম, ইলিশ মাছটাও কেটে নিয়েছি, আজকে সবই কাটাকুটির কাজ ছিল। যখন দেখি যে চিংড়ি মাছ বাসায় আনে তখন আর সেটা কেটে ফ্রিজে রাখি না, আমি সবসময় হচ্ছে এমনিতেই রেখে দিই। কারণ দেখা যায় যে চিংড়ি মাছ কিন্তু সাথে সাথে কাটতে খুব একটা প্রবলেম হয় না। অন্য মাছ যেগুলো একটু আঁশ বেশি থাকে সেগুলো কাটতে গেলে একটু সমস্যা হয়। এর জন্য চিংড়ি মাছ আনলে আমি সবসময় এমনিতেই রেখে দিই। তারপরে ইলিশ মাছ কখনো আমি কেটে রাখি না, সবসময় আস্তে আস্তে করে রেখে দিই। আর এইদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ঈশান আর সারাকে নিয়ে একটু বসছি। ওরাও পড়তেছে, আমিও পড়তেছি বসে বসে। ঈশান বাবাকে পড়াশোনা করানো যে কি কঠিন আর কষ্টদায়ক এটা একমাত্র আমি জানি।
তো বাসায় কিন্তু সে সুন্দর মতো লেখে। দেখেন লেখার ছিরি একটা ওইদিকে একটা এইদিকে, যাই হোক এই বয়সে এরকমই হয়। তারপরে পেন্সিল ধরে মোটামুটি তাও লেখা শিখছে আর কি। তো বাসায় যা লেখে স্কুলে যেয়ে যে কী করে সেটা বলার মতো না। স্কুলে নাকি সে পেন্সিলই ধরে না, কথাই বলে না। স্কুল থেকে ওর নামে কমপ্লেন আসে যে ঈশান কেন কথা বলে না, এতদিন ধরে ক্লাস করতেছে কিন্তু তারপরে একটা কথাও সে বলে না, ও পেন্সিল ধরতে পারে না নাকি পড়াশোনা করতে পারে না, এরকম এরকম আর কি ওর নামে কমপ্লেন আসে আর কি। কিন্তু দেখেন এই যে লিখতেছে, আমি কিন্তু বলে দিচ্ছি না না ওর সামনে কোনো বই আছে। ও নিজে নিজে না দেখে ABCD একদম A থেকে Z পর্যন্ত লিখতে পারে, ক থেকে একদম মধ্যাহ্ন পর্যন্ত লিখতে পারে। তারপর হচ্ছে সরা সব পারে, 1-2 পারে, 1 থেকে 50 পর্যন্ত, 1-2 পারে সেম। মানে মোটামুটি ভালোই শিখাইছে আর কি। কষ্ট হয়, তবে সমস্যা হচ্ছে কি জানেন, ও হচ্ছে নিজের মন মতলবী। যদি মন চায় তাহলে লিখবে, যদি না মন চায় তাহলে বকে মেরে কোনোভাবে লেখানো যাবে না। আর এদিকে বড়টাকে বসিয়ে রাখছি। আমার মনে হয় বর্তমানে যেটা আর কি আমি ফিল করি, সবথেকে কঠিন কাজ হচ্ছে ছোট বাচ্চাদের পড়াশোনা করানো। মাথাটা যে কী পরিমাণ খাটাইতে হয় সেটা এখন বুঝতে পারতেছি। তো ভালো থাকবেন সবাই। এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।